আরে হেল্পার কাজ কর। আরে মাথা টোকা মারলে কেন? এটা ক্যাকটাস গাছ, এটা থেকে ক্যাক আলাদা হবে আর টাচ আলাদা হবে, বুঝলি? তাড়াতাড়ি শেষ কর। আবারও কাটিং এর কাজ? হ্যাঁ দাদা, আমি কি করব? আমি তো আজ প্রথমবারের মতো জানলাম যে কাটা পাতা থেকে বেরোয়। করি না নিজের গুণগান একা একা, লোকে যদিও কিছু বলে না, বড়াই আমি করি না, ধরি না কারোর পা। আরে বাহ, ওই দেখো। এ কি মিস্টার ক্যাট প্রতিযোগিতা? দিল না খুব একটা বার্তা, মনে হয় পেয়েছে ভয়, করি যে জিম, ভেবেছে আমি জিতবো নিশ্চয়। একদিন অফিস একটু তাড়াতাড়ি পৌঁছতে বাস আমাকে চাকরি থেকে বার করে দিল। আমি কি করে জানবো যে ওনার কোম্পানি আজই দেউলিয়া হয়ে গেছিল? চাকরি না থাকলে কিরকম অবাক লাগে, যেমন লেবুর গাছে আমের আচার, ভেরি বোরিং। আজ হঠাৎ ভীষণ ভালো লাগছে। এই হ্যান্ডপাম্পকে ভেঙে দিল দাদা, আবার নয়তো দাদা না রাগ হলে এমন কিছুই করে বসে। দরজাটাও ভেঙে দিয়েছে। একা একা কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। ও বাবু, আমি কি কিছু কাজ পাবো? এর কাজ চাই আর আমার আরাম। আগে কিছু খাও, তারপর কথা বলছি। থাঙ্কু বাবু, থাঙ্কু। কোনো ব্যাপার না, ভালো করে খাও। তাহলে আরো দাও। যাই হোক, তোকে দেখতে পেটুক মনে হচ্ছে। ও ইয়া, এই ঘাসের ওপর চিরুনি চালাতে খুব মজা লাগে। হায়, সুন্দর করে আছড়ে দি। কত সুন্দর চুলের স্টাইল করে দিয়েছি না? আরে না, এত পরিশ্রম কে নষ্ট করলো? ঘচু, ঘাসের উপর চিরুনি কে করে? তুই আমায় ঘুচু বললি? চল আমার পক্ষীরাজ, চল চল আমার ঝাড়ু। গাড়িটার একটা ব্যবস্থা করতে হবে, আজকাল খুব ধোয়া ছাড়ে। যাত্রীগণ, দয়া করে সিট বেল্ট বেঁধে নিন। বেশি চালাকি করলে সোজা নিচের বদলে উপরে চলে যাবে। কে জানে কবে এখানে রাস্তা ঠিক হবে। গাড়ি চালানো শেখার আগেই অগি নিয়েছে নতুন গাড়ি। মৌমাছি কি করে মধু বানায় তা জানবে বলে অগি সেজেছে শিকারী। আমার নাম মধুমালাই, করে দেব সবার ধোলাই। দাঁড়া, দেখাচ্ছি। জ্বলন্ত আগুনে বসে পড়ো। আগুনের কথা তো জানি না, কিন্তু খুব শীঘ্রই আগ্নেয়গিরি ফাটতে চলেছে। কখনো কখনো কোনো কাজ কালকের জন্য ছেড়ে রাখা ভালো। কোন এক মহাপুরুষ বলেছিলেন যে আজকের কাজ কালকে করো আর কালকের কাজ পরশু, পরশুর কাজ পরশুই করো, করো না আবার তরশু। গুড নাইট। তোরা কি জানিস 250 গ্রাম পনিরের দাম কত? আমরা কি করে জানবো? আমাদের কোনো গোয়াল আছে নাকি? আরে পনির ডেয়ারিতে নয়, গয়নার দোকানে পাওয়া যায়। শোন ঘচু, যা আমার একটা কাজ করে আয়, 2 কাপ চা নিয়ে আসিস। টাকা কে দেবে? ফুল ফল সবার ইচ্ছে, ওরা আমার সাথেই থাকবে। এত ভালো কাজের এই পরিণাম পেলাম। আমার চেষ্টা পায়নি, খিদে পেয়েছে। আমি খিদে সহ্য করতে পারি না। কখনো খিদের ভয় পেলে নাকি? ডেঞ্জারকে ভীতু বলা। হ্যাঁ বলেছি, তুমি আমার মজবুত দাঁত দেখে ভয় পেয়েছো। ডেঞ্জার কিচ্ছুতে ভয় পায় না, নমুনা দেখ। অনেক হয়েছে, ডেঞ্জার ফ্রিতে এর বেশি দেখায় না। এই নে। হাগিও ফ্রিতে ডেমো নেয় না, অনলাইন পেমেন্ট করে দেব। আচ্ছা, তুমি কি জানো যে আমরা জল কেন পান করি? কারণ আমরা জল খেতে পারি না, আর আমি যেটা খেতে চাই সেটা নিজের থেকে উড়ে আমার কাছে চলে আসে। ও ইয়া, অবশেষে কষ্টের ফল পেয়ে গেলাম। এবার দেখি কেষ্ট কেমন খেতে। দাদা, আমার কান্না পাচ্ছে। ওই ছেলেরা কিন্তু একদম কাঁদে না, এত ছিচকাতুনে কেন তুই? তাহলে এই সময় কি হাসবো দাঁত বার করে? আরে ওভার অ্যাক্টিং বন্ধ কর। কি করে এখান থেকে বেরোনো যায় তাই বল, দেখি তো। ওরে বাবা, চারিদিকে শুধু জল আর জল। কুস্তি শিখেছি আমি, এবার তোদের নিস্তার নেই। তোর আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে বাবু সোনা। তাই বুঝি? আরে না! ভাবলাম কুংফু শিখে অগি দেখাবে নতুন চাল, কিন্তু অগির তো বড়ই খারাপ হাল। ঝন্ডুগড়ের পান্ডু মহারাজ আসছেন। আমার এই নামটা ঠিক পছন্দ হচ্ছে না, একদিন সময় করে বদলাবো। আরে মহারাজ, আমি কিভাবে যাব? ওয়েলকাম মহারাজ। ওই হতভাগাটাকে উপরে উঠিয়ে নাও। এসে গেছো মহারাজ। আরে এভাবে কে ওঠায়? নাক না গলিয়ে নিজের চরকায় তেল দাও। আরে রাগ করি না আবার সোনা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়ে দিল অসভ্য। এতে অসভ্যতার কি আছে? এইবার আমি সেফটির সাথে এসেছি, এই নাও 5 খাও। আগে বললে মাছটাও তোমার সাথে পুড়িয়ে নিতাম। তখন তো রিস্ক নিতেই হয়। এসো। আগি ভয় পাস না, তোর পেছনে কেউ নেই। জানি তো দাদা। দেখলি আগি, আজ আমি তোকে বাঁচিয়ে নিলাম।